সুপ্রভাত, হরে কৃষ্ণ। অভ্রমেঘা ব্লগে সকলকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আর আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আজকে দেখো সকাল সকাল উঠে আমার আজকে কোনো কাজই হয়নি সকাল থেকে, শুধু গোপু সোনাকে উঠিয়ে ছেলে মেয়েকে এখন স্কুল দিয়ে চলে এলাম। তারপরে এখন শুরু করব বাড়ির কাজ। দেখো বন্ধুরা, বিছানার চাদরটা তুলেছি কারণ মেয়েটা অনেক জল ফেলে দিয়েছিল। আর সকাল থেকে কোনো কাজই গুছানো হয়নি, চারিদিকে দেখো এলোমেলো হয়েই পড়ে আছে। দেখো এখনো পর্যন্ত বাসি বাসনগুলোও ধোয়া হয়নি, আজকে অমিদি এখনো পর্যন্ত আসেনি। এই দেখো ছেলের ঘরেও সব ওলট পালট হয়ে পড়ে রয়েছে। এখন আমি কখন কি কাজ করব জানি না। প্রথমে দেখো সোফার কভারটা চেঞ্জ করে দিলাম, অনেক দিন হয়ে গেল তো সোফার কভারটা চেঞ্জ করা হয়নি। আর মেয়েটাও খুব অত্যাচার করে ওর ওপরে, তো আজকে আমি চেঞ্জ করে নিলাম। আর এই সাদা কভারটা আমি পাততে চাই না, খুব নোংরা হয় সেই কারণে। তো আজকে ভাবলাম যে ওই কভারটা তুলে দিই আর এইটা পেতে দিই। দেখো এই কভারটা পেতে দিয়েছি। আর তারপরে হচ্ছে আমার এখনও অনেক কাজ পড়ে আছে, তোমাদের সাথে সেগুলোও শেয়ার করব আমি। এই দেখো সোফার এই কভারটা আমি মেলা থেকে কিনে নিয়ে এসেছিলাম। সোফার কভারটা একবার পেতে আর পাতিনি, কারণ এই যে কালো আর মেরুন কালার রঙগুলো খালি উঠে যায়। এই দেখো তারপর ছেলের ঘরে চলে এলাম। ছেলের ঘরে বিছানার চাদরটা প্রথমে ঠিক করে পেতে দিচ্ছি। ও যা তা করে রেখে দিয়ে চলে গেছে সকালবেলায় ঘুম থেকে উঠে, স্কুল যাওয়ার সময় একদম যা মন তাই করে রেখে দিয়ে চলে যায়। তারপরে মা তো আছেই গুছানোর জন্য। দেখো ছেলের ঘরের বিছানাটা ঠিকঠাক মতো গুছিয়ে পরিষ্কার করে নিলাম। টান টান করে বিছানার চাদরটা ওর পেতে দিলাম। ও খুব নোংরা করতে পারে, এত নোংরা করে না, থাকা যায় না নোংরাতে। এই যে দেখো বিছানাটা খুব সুন্দর করে পরিষ্কার করে পেতে দিলাম। আর ওই টেডিটা আমার খুব প্রিয় টেডি, ওই টেডিটা ওর বিছানার মধ্যে রাখি তো ও পছন্দ করে না। তারপরে হচ্ছে দেখো আজকে যে রান্না করি সেই রান্নার কোটোবাটাগুলো এত ধুলোবালি পড়ছে, এত কালি পড়ছে। আমাদের এখানে রান্নাঘরের পেছনে একটা জানলার কাঁচ ভাঙা আছে, তো সেই দিক দিয়ে এত ধুলো ঢুকে কোটোগুলো আমাকে প্রায়ই পরিষ্কার করতে হয়, না হলে হাত দিতে পারি না। আর এই দেখো কোটোগুলো তার জন্য আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। কোটোগুলো না ধুলে ভালোও লাগে না মনটা। যেগুলোর মধ্যে মশলা আছে সেগুলো ওপরটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, আর যেগুলো ফাঁকা পুরোটাই ভালো করে ধুচ্ছি। কোটো বাটা ধোয়া হয়ে গেলে যাব ঠাকুরের বাসন ধুতে। আর একটা কথা তো তোমাদেরকে বলাই হয়নি, আজকে একটু মনটা খুব একটা ভালো নেই, তো বিকেলবেলায় ভাবলাম যে একটু বেরোবো। তো বিকেলে একটু ঘুরতে বেরিয়েছিলাম, ছেলে মেয়ে দুজনেই টিউশনি চলে গেছিলো, তারপর আমরা দুজন মিলে একটু বেরোলাম। তো বেরিয়ে পরে দেখলাম এত সুন্দর একটা গোপাল দেখতে পেলাম। রাস্তায় দেখছি খুব কীর্তন হচ্ছে, তো আমি ওকে বললাম একটুখানি দাঁড়াও, কোথায় কীর্তন হচ্ছে একটুখানি শুনে নিই। তো কীর্তন শুনতে গেলাম, দেখছি একটা বড় গোপাল আর গৌরাঙ্গ দাঁড় করিয়ে রেখেছে। তো দেখো ভগবানের কীরকম লীলা, মন খারাপ বলে বেরিয়ে বেশ ওখানে গিয়ে খানিকক্ষণ কীর্তন শুনলাম। আর গপুর দর্শন করলাম, গপুকে একটু আদর করে তারপর ওখান থেকে আবার গেলাম। তো এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কোটো বাটাগুলো ধোয়া হয়ে গেছে, দিয়ে আমি সব একটা একটা করে মুছে নিচ্ছি। মুছে তারপরে কোটোগুলো রাখবো। আর মন খারাপ, এর আগের ভিডিওতেও আমি বলেছি যে মনটা খুব একটা ভালো নেই, কারণটা বলিনি। কারণটা হচ্ছে আমার বড় পিসি মারা গেছে, সেই কারণেই মনটা খুব খারাপ। যাওয়া আসা করছি, আর ভিডিওগুলো তো তোমাদের সাথে আমি শেয়ার করিনি, কারণ ওই মারা গেছে সেই ভিডিও আর কি শেয়ার করব। তো দেখো ওই কোটো বাটা ধোয়া হয়ে গেছে, তারপর আমার রুমে বিছানার চাদরটা আমি ঠিকঠাক করে পেতে নিচ্ছি, সুন্দর করে গুছিয়ে পেতে নেব। তারপর যাব ঠাকুরের বাসন ধুতে। ঠাকুরের বাসনগুলো আজকে সকালবেলা ভালো করে ধুতে পারিনি, কারণ আজকে একটু লেট হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে। তারপর ছেলে মেয়েকে গপুকে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠিয়ে ছেলে মেয়েকে স্কুল রেডি করে ওদের টিফিন বানিয়ে ওদেরকে দিয়ে এসে তারপর আমি কাজ করতে শুরু করেছি। আর হচ্ছে দেখো এই যে বিছানা জানলার দিকে, এই জানলাগুলো খুলে রাখলে আমাদের বাড়িতে এত ধুলো হয়, দুদিন পর পর না মুছলেও জানলার গ্রিল টিল জানলায় হাত দেওয়া যায় না। আর মেয়েটা বারবার ওই জানলার কাছে গিয়েই দাঁড়ায়। এই দেখো বাসনগুলো নিয়ে চলে এসেছি আমি, এখন ঠাকুরের বাসনগুলো মাজতে শুরু করে দিয়েছি। ঠাকুরের বাসন মাজা হয়ে গেলে ও বলেছে আবার আজকে টিফিনে আলু ভাজা মুড়ি খাবে, তো ওর জন্য আবার আলু ভাজতে হবে।
বাসনগুলো ধোয়া হলে ওর জন্য আলু কেটে ভেজে নেব, তারপর আমি যাব স্নান করতে। আজকে ছিল বৃহস্পতিবার। বৃহস্পতিবারে অনেকই কাজ থাকে, ঘরের কাজ থাকে, বাইরের কাজ থাকে, ছেলেমেয়ের স্কুল থাকে। সেদিনটা আমি আর রেস্ট পাই না, তার মধ্যেও ভিডিওগুলো বানিয়েছি দেখো। আর নিজে নিজে একা একা ভিডিও করলে কীরকম হয় তোমরা তো জানোই। তোমরা ভাববে হয়তো কেমন করে ভিডিও করেছে, তো আমি নিজে একাই ভিডিও করেছি। ওইদিকে দেখো সোফার কভারটা কেচে দিয়েছি, কেচে ইয়েতে কুয়োর ওপরে দিয়েছি জল ঝরতে। এত মোটা না, ওটা চিপতে পারি না ভালো করে, তো জল ঝরতে দিয়ে দিয়েছি। এই যে আমার ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে, জল দিয়ে ভালো করে সব ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপরে আমি যাব আলু ভাজতে। আজকে তোমার বৃহস্পতিবার যেহেতু আজকে অনেকই কাজ থাকে। আর মনটাও খুব খারাপ লাগছে, ভালোও লাগছে না। তার মধ্যে কি করব বন্ধুরা, সবই তো করতে হবে, যতই মন খারাপ থাকুক আর যাই থাকুক, কাজ তো করতেই হবে, কাজ না করলে হবে না। ঠাকুরের বাসনগুলো দেখো আমার ধোয়া হয়ে গেছে। আমি তারপর দেখো এই দেখো বললাম আলু ভাজবো, তাই আলুগুলো কেটে নিচ্ছি। আলুগুলো কেটে তারপরে আলুটা ভেজে নেব। আর এদিকে দেখো মেয়ে স্কুল থেকে চলে এসে ও এদিকে ওর বাবার ফোনটা নিয়ে বসে গেছে। ওর বাবা বলছে ফোনটা দেবে না, আর ও তখন চিৎকার শুরু করে দিয়েছে। আমার স্নান হয়ে গেছে, দেখো তুলসী তলায় আমি জল দিয়ে দিচ্ছি। তুলসী তলায় জল দিয়ে তারপর আমি যাব পুজো করতে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই দেখো এই দেখো একটু আলপনাও দিয়ে দিচ্ছি। আমার মা লক্ষ্মী আছে বাড়িতে, তো তাই মা লক্ষ্মীর ঘটও আমাকে ভরতে হয়, তাই একটু আলপনাও দিয়ে নিচ্ছি। আমি খুব একটা ভালো পারি না, যেমন পারি তেমনি দিচ্ছি। তো দেখো আলপনাটা দিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো এইদিকে দুয়ারেও একটু আলপনা দিয়ে দিচ্ছি। সব ঘরের দুয়ারে দুয়ারে একটু করে লক্ষ্মীর পা এঁকে দিচ্ছি। আমি তো ভালো আঁকতে পারি না, যেমন পারি তেমনি করছি। তোমরা তো কেমন পারো আমাকে একটু জানিও। তোমরা তো কেউ কমেন্টই করছো না। আমি জানি না কেমন হচ্ছে আমার ভিডিও, আমি তো বুঝতেই পারছি না। জানি আমার ভালো হচ্ছে না, কিন্তু তবুও যদি একটু কমেন্ট করো। এই দেখো ফুল, আজকে বেশি ফুল তুলতে পারিনি, অল্প কটা ফুল তুলেছিলাম। আর ও বাজার থেকে কটা ফুল কিনে এনেছিল, একটা পদ্ম ফুল, আর এই জবা ফুলগুলো আমাদের গাছের ফুল। আর এই যে তুলসী পাতা তুলে নিয়েছি। তারপর আমি চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। এই দেখো চন্দন ঘষে নিচ্ছি। আর হচ্ছে জবা ফুলগুলো আমাকে বাজার থেকে কিনে আনতে হয় না। আর পদ্ম ফুলটা এনেছে বলে আমার খুব খুশি হয়েছি। পদ্ম ফুলটা এত সুন্দর লাগছে দেখে, আর পদ্ম ফুল ভগবানকে দেব মানে খুবই খুশি। তারপরে দেখো চন্দনটা ঘষে আমি ফুলের ওপরে একটু ছিটিয়ে নিলাম। তারপরে আমার গোপু সোনাকে স্নান করানোর জন্য এই যে ওর সব খুলে দিচ্ছি, চুড়ি মালা কানের সব খুলে দিলাম। তারপরে এই যে মধু আর গুড় দিয়ে ওকে স্নান করিয়ে নিচ্ছে। আজকে তাড়াহুড়োর মধ্যে বেশি কিছু দিতে পারিনি, তাই ওই আর এই যে ফুল আর তুলসী পাতা ওর কাছে দিয়ে দিলাম, দিয়ে ওকে স্নান করিয়ে নিচ্ছি। ওকে স্নান করানো হয়ে গেলে আমি পুজোটা সেরে তারপর যাব আবার রান্নাঘরে। রান্নাও করা হয়নি, এখন অনেক বেলাও হয়ে গেছে আজকে। জানি না আবার ছেলেটা স্কুল থেকে এসেই খেতে চাইবে। যে গোপু সোনাকে আমার স্নান করানো হয়ে গেল। দেখো আমার গোপু সোনা, আমার ছোট্ট গোপু সোনা স্নান করতে খুব ভালোবাসে। স্নান করিয়ে দিলে ওর খুব ভালো লাগে। এই যে তারপর আমি দেখো একটা তরমুজ আর আপেল ছিল, তো আমি তরমুজটা আর আপেলটা কেটে নিচ্ছি। তো তোমাদের আমার ভিডিও কেমন লাগে তোমরা আমাকে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, তাহলে আমিও একটু ভালো পাবো। তো দেখো এই যে আমি আপেলগুলো কেটে নিচ্ছি আর ভগবানের ভোগ লাগাবার জন্য সব রেডি করে নিচ্ছি। আপেলটা আর তরমুজটা আমি কেটে নেব। আপেলটা আর তরমুজটা কাটার পর জায়গাটায় অনেকটা জল পড়ে গেছিলো, জলটা দেখো আমি মুছে নিচ্ছি। ফল কাটলে পরে জল পড়ে যায় মেঝেটা, তখন একটু কেমন প্যাচ প্যাচ করে, তখন পুজো করতে অসুবিধা হয়। তারপরে এই দেখো আমার গোপু সোনাকে সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে। আমার গোবিন্দকে দিয়ে দিয়েছি পদ্ম ফুলটা। পদ্ম ফুলটা আমার গোবিন্দকে দিয়েছি, কাকে দেবো এতগুলোর মধ্যে, তাই আমি গোবিন্দকেই দিলাম। এদিকে আমাদের গুরুদেব আর তুলসী মহারানীকেও দিয়েছি। আর এদিকে সব সাজিয়ে নিয়েছি। আর এই যে ভোগের থালাগুলো আমি সাজিয়ে নিয়েছি একটা একটা করে। এই যে এইদিকে দেখো আমার মা মনসা আছে, এদিকে মহাদেব, মা লক্ষ্মী, আর ওইদিকে কোনায় আছে মা কালী।
তো আমি দেখো এদিকে আরতিটা করে নিচ্ছি, ভোগ সাজানো হয়ে গেছে, আমি আরতি করে তারপর এখন যাব রান্নাঘরে রান্না করতে। এই যে ভগবানের আরতি করছি, তোমরাও সবাই একটু দর্শন করো ভগবানের আরতি। আর আমার রাধা গোবিন্দকে তোমাদের কেমন লাগে তোমরা একটু জানিও। যে ভগবানের আরতিটা হচ্ছে এখনও, ভগবানের আরতিটা করছি। আর ভালো করে ভিডিও বানাতে পারিনি, কারণ আমি বারবারই বলছি আমি নিজে ভিডিও বানাই, আমাকে কেউ ভিডিও বানিয়ে দেওয়ার নেই, সেই জন্য ভিডিওগুলো খুব ভালো করে বানাতে পারি না, যেরকম পারি সেরকম করি। তো দেখো এই যে ভগবানের আরতিটা হয়ে গেছে। ভগবানের আরতি করে নিলাম। এরপর এই যে শাঁখটা বাজিয়ে নিচ্ছি, আমার আরতি করা শেষ হয়ে গেছে, পুজো করা শেষ হয়ে গেল, শঙ্খ বাজিয়ে আমি এখন যাচ্ছি রান্নাঘরে। এই দেখো একদিকে ভাত বসিয়ে দিয়েছি, প্রেসার কুকারে ডাল করতে দিয়েছি, তাড়াহুড়োর মধ্যে আজকে রান্না করেছি ভাত ডাল। এদিকে আলু সেদ্ধ করে শুকনো লঙ্কা দিয়ে মেখে নিয়েছি, বেগুন ভেজে নিয়েছি, পটল ভেজে নিয়েছি, আর এদিকে হয়েছে ঝিঙে পোস্ত। আর সকালে ওই যে আলুটা ভেজেছিলাম ওটা একটু আছে আমার ছেলের জন্য, শসা কেটে নিয়েছি, একটু লেবু কাটা ছিল ওটাকেই কেটে নিয়েছি, আর আমের চাটনি এদিকে, আর মেয়ের জন্য আর ছেলের জন্য মাছ ভাজা করে একদিকে রেখেছি। তো আমার হয়ে গেছে রান্না করা। আর এই দেখো মেয়েকে খাওয়াতে চলে এসেছি, মেয়ে খাওয়া দাওয়া করিয়ে তারপর আমরা খাবো। তো ওকে খাওয়ালে আমি খেতে পারি না, কারণ ও মাছ দিয়ে খায়, আর আমি মাছ মাংস যেহেতু খাই না সেহেতু একসঙ্গে খাওয়া হয় না, আগে ওকে খাইয়ে নিই তারপর খাই। এই যে আমাদের দেখো ভাত বেড়ে নিয়েছি, ছেলে আর ওর বাবা খেতে বসে গেছে, আর আমার ভাতটা বাড়া আছে, বললাম একটুখানি ভিডিওটা করেই নিই। তারপরে এই দেখো ভাত খাওয়া হয়ে যাওয়ার পরে দই নিয়ে এসেছিলো ও, তা দইটা ছেলে বলছে খাবো, খুব গল্প করছিলাম আমরা, গল্প করতে করতে দইটা খাবো। মেয়ে ভেবেছে আইসক্রিম, ওই জন্য ও কাছে চলে এলো, ও ভেবেছে যে ওটা আইসক্রিম, কিন্তু না ওটা দই। তো ও এলো খাওয়ার জন্য, আমি এক চামচ যেই খেলাম বলেছি যে দই, ও আর খাবে না, এই দেখো পালিয়ে যাচ্ছে, এই যে চলে যাচ্ছে, ও খাবে না কিছুতেই, ও ভেবেছিল আইসক্রিম, ওর আইসক্রিম খুব পছন্দ। আর এই যে ছেলে দই খাচ্ছে, দই খেতে খুব ভালোবাসে, আর আমিও খুব ভালোবাসি। তারপরে দেখো দুপুরে ঘুম থেকে উঠে বিকেলবেলা সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম, বললামই তো যে একটু বেরোবো। তো বেরোলাম, রাস্তায় দেখছি লাইট জ্বলছে খুব, তো ভাবলাম এত লাইট কিসের, প্রথমে বুঝতে পারিনি, তারপর অনেক আওয়াজ পেলাম কীর্তনের। এই দেখো এসেই দেখছি গৌরাঙ্গ মহাপ্রভুকে, আর এই যে আমার গোপাল গিরধারীকে দেখতে পেলাম। কত রঙের আসে